হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে। এবং ভিডিও শুরু করার আগে যেটা সবার প্রথমে বলে থাকি, যারা এখনো অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে কিন্তু শেয়ারটা করতে একদম ভুলো না। তো প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে গতকাল কিন্তু আমাদের আন্ডার 17 ইউথ লিগের কিন্তু ডার্বি ছিল, মানে মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল। সেখানে কিন্তু মোহনবাগান 1-0 গোলে কিন্তু ইস্ট বেঙ্গলকে হারিয়েছে এবং হারিয়ে তারা কিন্তু আন্ডার 17-এর প্রথম যে ডার্বিটা আছে আর কি, মানে প্রথম যে ডার্বিটা কালকে হলো, তো সেই ডার্বিটা কিন্তু জয়লাভ করলো মোহনবাগান আন্ডার 17 ইউথ চ্যাম্পিয়ন্স গুলো। তো 1-0 গোলে কিন্তু তারা জিতেছে। এবং পরবর্তী আপডেট যেটা হচ্ছে আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিকাশকে নিয়ে। তো তোমরা নিশ্চয়ই জানো বিকাশ বিকাশ কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে কিন্তু অনেক জনের, মানে অনেক কটা টিমের কিন্তু, ঠিক আছে, অনেক কটা টিমের বলতে পারো নজর কেড়েছে। তো তার মধ্যে যেরকমটা জানা যাচ্ছে যে কোন কোন টিমের নজর কেড়েছে বিকাশ সিং, মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিকাশ। তো তার মধ্যে কিন্তু বেঙ্গালুরু এফসি, গোয়া, পাঞ্জাব এবং চেন্নাইন এফসি, এই চারটে দল কিন্তু ইন্টারেস্টেড শো বলো বা নজর কেড়েছে বিকাশের পারফরমেন্স দেখে। তো ভবিষ্যতে যদি বিকাশ এই চারটে ক্লাবের মধ্যে যদি কোনো একটা ক্লাবে সই করে তাহলে কিন্তু অবাক হওয়ার মতন কোনো কিছু হবে না। কেন কিনা এই চারটে ক্লাব কিন্তু মানে মানে বলতে পারো বিকাশের পারফরমেন্স দেখে অত্যন্ত খুশি এবং তাকে হয়তো মাইট বি পরের সিজন বা কোনো একটা সিজনে ট্রাই করলেও করতে পারে। বাট এখনো সেই নিয়ে কোনো আপডেট নেই, জাস্ট এটা আপডেট হলো যে বিকাশকে কোন কোন ক্লাব এখনো অ্যাট্রাক্ট করেছে বিকাশ। তো সেইটা নিয়ে তোমার সঙ্গে ডিসকাস করলাম। এবং পরবর্তী আপডেট যেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। তো যেরকমটা জানা যাচ্ছে, দেখো মোহামেডান স্পোর্টিং ক্লাবে যেরকমটা জানা যাচ্ছে যে ম্যানেজমেন্ট নাকি মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিছু প্লেয়াররা আছে তাদের কিন্তু ফিস বলো যে ফিসগুলো কিন্তু ক্লিয়ার করছে না, মানে বলতে পারো তোমার ডিউ আছে যে প্লেয়ারের ডিউ ফি, মানে ফিসগুলো, তো সেইগুলো কিন্তু ক্লিয়ার করছে না। তো আমি জানি না ভাই এটা কেন হচ্ছে না হচ্ছে। বাট সত্যি কথা বলতে কালকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচও ছিল এগেনস্ট চেন্নাইন এফসি। তো সেই ম্যাচে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব, আমি যখন খেলা দেখছিলাম তখন কিন্তু আমার মনে হচ্ছিল যে মোহামেডান স্পোর্টিং ক্লাব হয়তো 2-1 গোলে কালকে ম্যাচটা হারবে, নাহলে 2-0 গোলে হারবে। বাট অ্যাট দ্য লাস্ট মোমেন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু না হারা মানসিকতা কিন্তু নিয়ে তারা কিন্তু লাস্ট মোমেন্টে 2-2 গোলে ড্র করেছে এবং আই ওয়াজ টোটালি শক। মানে একদিকে ভাই ভালোও লাগছিল এই মোহামেডান স্পোর্টিং ক্লাবের টিমটা দেখে, আর একদিকে মানে অত্যন্ত, মানে কি বলে, শক হয়ে গেছিলাম যে ভাই জাস্ট লাস্ট কিছু মিনিটে যেটা এক্সট্রা টাইম হয়, তো সেই মিনিটে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব চেন্নাইন এফসি দলের সঙ্গে কিন্তু কামব্যাক করেছে। মানে বুঝতেই পারছো মোহামেডান স্পোর্টিং ক্লাবের রাইট নাও যা পারফরমেন্স, তারা যদি আস্তে আস্তে যদি ভালো করে খেলতে পারে তাহলে কিন্তু পরের সিজন তারা কিন্তু পুরোপুরি প্যাকড আপ, পুরো ফুল কিন্তু প্রিপেয়ার হয়ে কিন্তু তারা মাঠে নামতে চলেছে পরবর্তী সিজন থেকে। বাট এই সিজন থেকে তাদের কিন্তু মেইন প্রিপারেশন নিয়ে নেওয়া হচ্ছে, পরের সিজনে কিন্তু আরো ভালো করে তাদের খেলতে হবে। তো যাই হোক, এটা জানি না অনেকটা দেরি হয়ে গেল কি মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য সেটা বলতে পারবো না। বাট মোহামেডান স্পোর্টিং ক্লাব যদি এরকম খেলতে পারে তাহলে কিন্তু অত্যন্ত তাদের জন্য ভালো হবে এবং অ্যান্দ্রে চেনিসবের কিন্তু আমার মনে হয় চাকরিটা হয়তো বাঁচলেও বাঁচতে পারে। তো তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম বলো না। আর ভিডিও একটু লেট বগেরা আছে, তো কাজের মধ্যে আটকে পড়েছি বলে তাই জন্য। তো চিন্তা করতে হবে না, তোমাদের কিন্তু ডেইলি বেসিসে কিন্তু আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো আশা করছি এই ভিডিওটা তোমার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে কিন্তু শেয়ারটা করতে একদম বলো না। চলো আজকের জন্য এটুকুনি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।